দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর বয়স অনুযায়ী সঠিক খাবার। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর ইকবাল হোসেন, সিনিয়র কনসালটেন্ট, ICDRB। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, শিশুদের খাবার নিয়ে কিন্তু মা বাবাদের চিন্তার অন্ত নেই। কোন বয়সে তারা কোন খাবার খাওয়াবেন। আবার আরেক গ্রুপের মা বাবারা রয়েছে যা বাচ্চা কেন খেতে চাচ্ছে না, বাচ্চার কোন বয়সে কি খাবার দিবেন, বাচ্চা খেতে না চাইলে কি করবেন, এই সব বিষয় নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে ডক্টর ইকবাল হোসেন রয়েছেন। তিনি শিশুদের পুষ্টি এবং শিশুদের অপুষ্টি নিয়ে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে কয়জন আমরা বলবো দীর্ঘদিন ধরে যারা গবেষণা করছেন, যারা চিকিৎসায় নিয়োজিত রয়েছেন, তাদের মধ্যে অন্যতম আমি বলবো ডক্টর ইকবাল হোসেন। আপনাকে পেয়ে আমরা আসলেই আপ্লুত এবং আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রথমে আসলে জানতে চাচ্ছি, একদম শুরু থেকে জন্মের পর থেকে যদি আমরা বলে থাকি যে বুকের দুধ খাওয়ানোর যে একটা বিষয়, অনেকেই দেখা যায় যে জন্মের পরপরই বলা হচ্ছে তার মুখের ভাষা যেন সুন্দর হয়, সেজন্য মিষ্টি হয়, সেজন্য মিষ্টি খাওয়াতে চান, অনেকে মধু খাওয়ান। জন্মের আসলে কখন থেকে বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত এবং এই যে একটা মধু খাবার, মিষ্টি খাবার বা চিনি খাওয়ার যে চল, সেটা কতটুকু সঠিক, এই দুটো বিষয় যদি একটু বলতেন। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে সৃষ্টিকর্তার একটা অপূর্ব সৃষ্টি হচ্ছে মার দুধ। বাচ্চার জন্মের প্রথম 1 ঘন্টার ভিতরেই আমাদের চেষ্টা করতে হবে মার দুধ যেন খায়। এই প্রথমের এই দুধটা কম পাবে এবং এটা একটু ঘন, একটু হলুদ কালারের আঠালো টাইপের হবে। প্রথমে 1-2 দিন যে বেশি পাবে তা না, কিন্তু প্রথম থেকেই চেষ্টা করতে হবে এবং বেস্ট হচ্ছে প্রথম 1 ঘন্টার ভিতরে। আমরা প্রথমে অনেকে মধু দেই, সোনার চামচে, রূপার চামচে, চিনির পানি দিই, এগুলা কোনোটাই দেওয়া যাবে না। এবং এই দুধটা, বুকের দুধই শুধু 6 মাস বয়স পর্যন্ত খাবে এবং এই দুধটার ভিতরে সব কিছুই দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে হয়তো ডিসকাস করবো। এবং এটা বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত শুধু মার দুধই, 6 মাস পর্যন্ত শুধু মার দুধই খাবে, কিন্তু বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত এই বুকের দুধটা কন্টিনিউ করবে। আচ্ছা, এই যে বুকের দুধটা, সেটা আসলে জন্মের কখন থেকে শুরু করতে হবে? এটা জন্মের 1 ঘন্টার ভিতরেই, জাস্ট জন্ম হওয়ার পরপরই মা একটু স্টেবল হলেই খাওয়াবে, 1 ঘন্টার ভিতরেই শুরু করবে। আচ্ছা, অনেকেই বলে থাকে যে প্রথম দিকে যে একটা ঘন দুধ হয়, অনেক দেখা যাচ্ছে একটা হলদেটে ভাব থাকে, শাল দুধ বা বিভিন্ন দেশ অঞ্চলে বিভিন্ন নাম বলতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই দুধটা ফেলে দিতে চান বা ওই দুধটা খেলে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা, আসলে ওই দুধের কোনো উপকারিতা বা অপকারিতা আছে কিনা? এই দুধের কোনো অপকারিতাই নাই, শুধু উপকার আর উপকার। সবচেয়ে বড় উপকার হচ্ছে, এটা তো ওই সময়ের জন্য, প্রথমে 1-2 দিনে বাচ্চার পুষ্টি দিবে, এর সাথে বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে সেইটার গুণে ভরপুর এর ভিতরে। এটা খাওয়াতেই হবে প্রথম থেকে। আচ্ছা, এবং এটা একটু কম পরিমাণ হয়, মারা হয়তো চিন্তিত থাকে বা আরও অন্যান্য যে এইটুক দিয়ে বাচ্চার পেট ভরবে কিনা। প্রথম 1-2 দিন বাচ্চার যে পাকস্থলী, এটা খুব অল্প অল্প করে বড় হয় এবং যেটুক পায় এটাই তার জন্য সাফিসিয়েন্ট। অনেকে, এই যে খুব ভালো হয়েছে আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন, অনেকেই বলে থাকে জন্মের পরপরই মায়ে বলে থাকে যে ঠিকমতো দুধ আসছে না। আসলে এটার কারণ কি বা এই থেকে পরিত্রাণের বা উপায় কি? এই থেকে পরিত্রাণ একটা হচ্ছে যে আমাদের একটা মা যখন গর্ভবতী হবে তখন থেকেই মা মনে মনে রেডি হবে, এবং আমরা যারা স্বাস্থ্যকর্মী, ডাক্তার বা অন্য যারা আছি, বাসায় যারা শ্বশুর শাশুড়ি ভাই বোন আছেন, তারা প্রথম থেকেই তাকে বলবে যে শিশুর শ্রেষ্ঠ খাবার মার দুধ। এটা যে মা হবে তাকে বলবে তোমাকে খাওয়াতে হবে এবং মার পুষ্টিটা যেন ভালো থাকে। বাচ্চা যখন হবে তখন এই দুধ খাওয়ানোর জন্যে সব রকমের তাকে চেষ্টা করতে হবে। তার পরিমিত রেস্ট হতে হবে, সে যে খাবার খাবে। সাধারণভাবে আমরা বলি যে আমাদের তো অনেক গরিব বাবা মা মারা আছে, 3 বেলা যা আছে সেটাই 1 মুঠ বেশি করে খাবে এবং একটু খাবার ভিতরে তেল দিবে বেশি এবং একটু পর্যাপ্ত ঘুমাবে। এই ব্যাপারে তার যে হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাকে খুব হেল্প করবে
দরকার হলে পরিবারের অন্যান্য কাজ একটু কমিয়ে দিবে তার জন্য, তার তো পর্যাপ্ত রেস্ট দরকার। আর হচ্ছে মাকে তার মনে মনে আগে থেকেই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে না আমি বুকের দুধই খাওয়াবো। তাইলে অর্থাৎ আমরা এভাবে বলে থাকি যে যে সায়েন্সের ভাষায় যদি বলতে চাই আমরা সেলফ মোটিভেশন যেমন থাকতে হবে, আবার মানে ইমানের জোর থাকতে হবে, সেটাই। আপনি একটু ভাষা ব্যবহার করেছিলেন যে এক মুঠ মানে সে ভাত বেশি খাবে, এটা যদি আমাদের মাদের একটু ব্যাখ্যা করতেন যে সে প্রচলিত অর্থাৎ সবসময় যেটা খাচ্ছে তা থেকে এক মুঠ বেশি খাবে অর্থাৎ ওই এক মুঠ বেশি খাওয়ার জন্য যে পরিমাণ তরকারি লাগবে, যেবার মাছ মাংস লাগবে, সেটা খেলে আপনি বলছেন যে সেটা খাবে, একটু তেল দিবে। আর একটা হচ্ছে যে অনেক আমরা কিছুটা মানে বিভিন্ন সায়েন্সে দেখা গেছে যে এই সময় তার যেন পানি শূন্যতা না থাকে, ওয়েল হাইড্রেটেড থাকে, পানি খাবে, লাউ জাতীয় খাবার খাবে। অনেক সময় আমরা বলি কালো জিরায় ভর্তা করে খেলো, এগুলো দুধ বাড়িয়ে। আচ্ছা, এই যে আমরা তো গেলেন এখন খুব সুন্দর করে আপনার বুকের দুধের কথা বলছেন, কিন্তু এই যে বুকের দুধ পরে একটা পর্যায়ে তার আসলে শক্ত খাবার যেটা অল্প অল্প করে শুরু করতে হয়, কোন বয়স থেকে শক্ত খাবার আসলে শুরু করতে হবে এবং কি কি খাবার দিয়ে প্রথম শক্ত খাবার শুরু করতে হবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বয়স অনুযায়ী শিশুর সঠিক খাবার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর ইকবাল হোসেন। আমরা প্রথম পর্বে খুব সুন্দরভাবে বলছিলেন যে বুকের দুধ সম্পর্কে, এরপর তো একটা পর্যায়ে অনেকে দেখা যায় শক্ত খাবার শুরু করে, অনেকে 4 মাস বয়সে শুরু করতে চান, অনেকে দেখা যাচ্ছে 5 মাস এসে 6 মাস যখন পরে তখনই শুরু করেন। আসলে এই শক্ত খাবার শুরু করার সঠিক সময় কোনটি? এটাও একটা খুবই দরকারি এবং খুব সুন্দর প্রশ্ন। আমাদের সব মা এবং সবাইকে জানতে হবে যে এই প্রথম 6 মাস পর্যন্ত মা যদি ঠিকমতো বাচ্চাকে তার মার বুকের দুধ খাওয়ায়, এইটা সেই বাচ্চার সম্পূর্ণ পুষ্টির জন্য যথেষ্ট। এবং এর আগে অন্য খাওয়াবে তার দরকার নেই, কারণ আমরা যে বলেছি মার বুকের দুধে যে পুষ্টিকর খাবার আছে, দুইটা কথা বলি, এর ভিতরে কিছু লম্বা চেইনের আছে, আপনার ফ্যাটি অ্যাসিড আছে, সেগুলোকে সায়েন্সের ভাষায় আমরা বলি ডিএইচএ এবং ইপিএ। এগুলো ব্রেন ডেভেলপমেন্টকে সাহায্য করে, তার চোখের হেল্প করে, এবং এগুলার আবার অ্যারাকিডোনিক আরেকটা আছে, সেটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং মার দুধে একটা আছে যে হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইড, সেটা ব্রেন ডেভেলপমেন্টকে হেল্প করে, কগনিটিভ ফাংশন করে, এবং এটা দিয়ে অনেক জীবাণু, মানে খারাপ জীবাণুকে এটা মেরে ফেলে। তো আমি যদি আগেই অন্য খাবার খাওয়াই, তাহলে তো আমি মার থেকে বুকের দুধের যে শ্রেষ্ঠ গুণগুলো আছে বাচ্চা সেটা পেল না। এখন একটা সময় এসে বুকের দুধ তার বাচ্চার জন্য সাফিসিয়েন্ট না। সায়েন্সের ভাষায় বলা হয় যখন 6 মাস হয় এই সময় বুকের দুধ সাফিসিয়েন্ট, কিন্তু 6 থেকে পরবর্তী 3 মাস এই সময় একটা বাচ্চার গড়ে 24 ঘন্টায় প্রায় ক্যালোরি লাগে 600 ক্যালোরি। বুকের দুধ থেকে আসে কিন্তু আরও 200 ক্যালোরি আনুমানিক। এই 200 ক্যালোরি তখন কমপ্লিমেন্টারি ফুড থেকে লাগে। সেই কমপ্লিমেন্টারি ফুডটা মানে হচ্ছে 6 মাস পরে, মানে 6 মাস অনেকে মনে করে 5 মাস শেষ হলেই 6 মাস, তা না, 180 দিন শেষ হলে পরিবারের বিভিন্ন খাবার 7 মাসে পড়লে আসে। আবার 9 মাস থেকে পরের 3 মাস 1 বছর হওয়া পর্যন্ত আরও প্রায় 300 ক্যালোরি বুকের দুধ দিতে পারে না। এবং সেকেন্ড ইয়ারে 12 মাস শেষ হয়ে 1 বছর যখন হবে তখন একটা বাচ্চার প্রায় 900 950 কিলো ক্যালোরি লাগে, কিন্তু বুকের দুধ দিতে পারে মাত্র 450 কিলো ক্যালোরি। অর্ধেকের বেশি তার পুষ্টি লাগবে পারিবারিক খাবার থেকে। তো এই খাবারগুলো পরিবারের আমরা সাধারণ যা খাই তাই খাবে, কিন্তু একবারে তো দেওয়া যাবে না। তো প্রথমের দিকে আমরা যেটা করতে পারি বাসায়, যে আমরা সিরিয়াল খাই, সুজি বানিয়ে, সুজি ডিম দিয়ে তার ভিতরে একটু তেল দিয়ে এগুলো দিয়ে খাবো। তারপরে ধীরে ধীরে একটার পর একটা খাবার যোগ করতে হবে। এবং আমাদের যেটা নিয়ম আছে যে খাবারের 8টা 9টা গ্রুপ, বুকের দুধ বাদ দিয়ে আরও 8টা গ্রুপ আছে, যেমন সেটার ভিতরে থাকতে পারে যে মাছ মাংস অথবা ডিম, বিভিন্ন ফলমূল, তারপরে এই সিরিয়াল যেগুলো আছে আমরা যে ভাত খাই, গম খাই, সেগুলো দিবে। এরপরে বিভিন্ন ফলমূল আছে এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার এবং রঙিন শাকসবজি। তো এগুলো এই প্রতিদিন তার গড়ে উচিত হচ্ছে 5 রকম বা তার চেয়ে বেশি খাওয়ানো। একটা খাবার প্রতিদিনই সব খাওয়াবে তা না।
এবং এটাকে যদি আমি একটু ডিটেইল আরও বলতে চাই, এটা একটা ভাগ করা হয়েছে যে কোন বয়সে কতটুকু খাবে। যেমন 3 মাস 6 মাস কমপ্লিট হয়ে পরের 3 মাস সে আসলে এই সমস্ত খাবার দিনে খাবে হচ্ছে 2 বার। কতটুকু পরিমাণ খাবে? এটা হচ্ছে 125 গ্রাম খাবে। তো 125 গ্রাম হলো একটা বাটি থাকে সাধারণত, অনেক জায়গায় দেখায়, সেটাতে 250 গ্রামের বাটি, তার অর্ধেক খাবে দিনে একবার বা 2 বার মিনিমাম এরকম। তারপরে যখন তার সেকেন্ড, একবার মিনিমাম খাবে সে অ্যাটলিস্ট, 2 বার খেলে ভালো। যখন তার 9 মাস কমপ্লিট হয়ে 12 মাস পর্যন্ত হলো, তখন সেই 125 মিলিগ্রাম যেটা আছে, মানে 250 মিলিগ্রামের বাটির, এইটার অর্ধেকই কিন্তু এবার সে খাবে 3 বার, মিনিমাম 2 বার তার খেতে হবে। আর যে সেকেন্ড ইয়ারে পড়লো, দ্যাট ইজ 12 মাস কমপ্লিট হয়ে 24 মাস পর্যন্ত, এই খাবারগুলো এবার 250 যে গ্রামের বাটি, এই 250 গ্রামের 250 গ্রামই খাবে, 3 বার খেতে হবে তাকে। এর সাথে পরিবারের যে স্ন্যাক্স বলি বা বিভিন্ন যে আমরা নাস্তা বলি, ছোটোখাটো নাস্তা, কিন্তু সেটা এমন না যে চিপস বা দোকানের তেলে ভাজা জিনিস, এ সমস্ত না, খুব ভালো বিস্কিট হতে পারে, একটু অন্যান্য ফলমূলের একটা অংশ হতে পারে, এরকম দিনে 2 বার বা 3 বার খাবে, তাইলে শিশুটা পরিপূর্ণ পুষ্ট পেয়ে যাবে এবং সাথে বুকের দুধ কন্টিনিউ করবে। অনেকেই যে বুকের দুধের কথা বলছে, অনেকেই বলে থাকেন যে বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না, সেক্ষেত্রে অনেকেই যেটা বোতল ফিডিং বা ফর্মুলা ফিডিং দিয়ে থাকে আর কি। এই যে ফর্মুলা ফিডিং দিলে উপকারিতা বা অপকারিতা বা এটার আমরা কনসিকুয়েন্স কি, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। বিরতির পর ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বয়স অনুযায়ী শিশুর সঠিক খাবার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইকবাল হোসেন। আমরা আলাপ করছিলাম যে 6 মাসের পর থেকে খুব সুন্দরভাবে আপনার উইনিংটা বা কমপ্লিমেন্টারি ফুডিং যেটা, সেটা নিয়ে খুব সুন্দরভাবে বলছিলেন। এটা বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম, অনেক মা বাবারাই বলে থাকেন যে বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না, সে কান্নাকাটি করছে, সেই জন্য বিভিন্ন ফর্মুলা ফিডিং বা বোতল ফিডিং দিয়ে থাকেন। এটার আসলে উপকারিতা বা অপকারিতা যদি একটু বলতেন। যে বাচ্চা একটু চেষ্টা করলে বুকের দুধ পাবে, এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন চিকিৎসার সময় যে মারা বলে বুকের দুধ পায় না, আসলে একটু চেষ্টা করলে পাই। তবে যেহেতু একটু তার দরকার পড়ে, আমরা যেমন অন্যান্য খাবার খাবে সেটা আলোচনা করলাম, কিন্তু ছোট বয়সে প্রথম 6 মাসে বা তারপরে যেই পরিমাণ দুধ খাবে সেটা মার দুধই খেতে হবে। বোতল ফিড যদি করায় তার অনেকগুলো অপকারিতা আছে। যেমন আমি কোটার দুধ কিনতে হবে, তার দাম আছে, তারপরে প্রথম কিছুদিন হয়তো কিনতে পারে, পরে এটা মানুষ অ্যাফোর্ড করতে পারে না, তখন তারা কি করে, একটু দুধ দেয়, যেটুক পানি দেওয়ার কথা তার চেয়ে চিনি দেয়, একটু আমাদের গ্রামের ভাষায় বলে যে পাতলা করে, টেলটেলা করে খাওয়ায়। এখন এই যে খাবার যে খাওয়ায়, যখন বোতলে খাওয়াবে, তো বোতলটা যখন বাচ্চার মুখে দেয়, তখন বাচ্চা অনেকটুক বাতাস বা গ্যাস খেয়ে ফেলে বোতলের সাথে। মার ব্রেস্ট মিল্ক খেলে যেমন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা একদম সুন্দর সিস্টেমে করেছে, বোতল ফিডিংয়ে সেটা হয় না। তো এই গ্যাস খেলে বাচ্চার অনেক পেট ব্যথা হয়, পেটটা ফুলে আসে, রাতে কান্নাকাটি করে। আরেকটা হচ্ছে যে বোতল তো ধুইতে হবে, তো ধুতে গেলে পরিষ্কারভাবে মনে করা হয় ধোয়, কিন্তু এটার যে বিভিন্ন প্যাচ নিপিলের ভিতরে আছে, দুধের কিছু অংশ ওই যে দইয়ের মতো জমা থাকে, এটা দেখা যায় না, কিন্তু এটার জীবাণু পরবর্তীতে কিছুক্ষণের ভিতরেই জীবাণু দ্বারা সংক্রামিত হয়, সেই জীবাণুটা বাচ্চা খায়। এরপরে আমার তো দুধ বানাতে আল্লাহ তাআলা তো ব্রেস্ট মিল্ক দিয়েছে রেডিমেড, কিন্তু আমি যদি বাইরের দুধ বানাবো তখন তো আমার পানি লাগবে। তো অনুন্নত দেশগুলোতে সবসময় ভালো পরিষ্কার এডিবল পানি, যেটা খাওয়ার যোগ্য, এই পানিটা থাকে না। তখন হয়তো দেখা গেল বাচ্চার পেট তো এত ছোট, একবার তার ওজন অনুযায়ী মাত্র 30 ml, অনেক ছোট, অল্প 1 আউন্স আরেক ভাষায়, এইটুক খেতে পারে। তো আমি একটা অপরিষ্কার পানি, দেখতে ভালো পানি কিন্তু আসলে ভালো পানি না, এইটা দিয়ে ফিডার যে বা বোতল ধুইলাম, তো এইটার ভিতরে একটু যদি লেগে থাকে, সেটা আমাদের বড়দের হয়তো কাবু করতে পারবে না, কিন্তু ছোট বাচ্চার ওই পরিমাণই তাকে কাবু করবে। সেজন্যে পরিষ্কার পানিরও তো অভাব। যদি কোনো কারণে আমার কোনো লিকুইড বা দুধ যখন 1 বছর 1.5 বছর গেল খাওয়াতেই হয়, তাহলে আমরা কোনো সময় ফিডার খাওয়াবো না, আমরা দরকার হলে বাটিতে একটা চামচ দিয়ে খাওয়াবো এবং বাচ্চা বসে থাকবে। খুব সুন্দরভাবে বলছেন। আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ দিকে চলে এসেছি। একটা খুব কমন প্রশ্ন দিয়ে আসলে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রায়শই মা বাবারা বলে থাকেন যে বাচ্চা খায় না, বাচ্চা খেতে চাচ্ছে না। এটা যদি আমাদের একটু মা বাবাদের বলতেন যে এই যে এইসব বাচ্চারা খায় না বা খেতে চায় না বলে, তাদের জন্য আপনার টিপস কি? জি, এটাও একটা কমন আমরা এই প্রশ্ন দেখি। এটা আমাদের চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা। তো
তো এটা যদি আমরা দেখি যে সুস্থ আছে বা কোনো শিশু বিশেষজ্ঞ এখানে যে আমরা যদি তার শরীরে তার বয়স অনুযায়ী ওজন লম্বা ঠিক থাকে, তাইলে এটা নিয়ে মা বাবা দুশ্চিন্তা করবে না। কিন্তু যদি সে একটু ছোট থাকে বা ওজনে কম থাকে, তাইলে যেটা মাকে করতে হবে তার খিদাটা বুঝতে হবে। তো আমি মনে করলাম বাচ্চা খায় না মা, আমি তাইলে হবে না, আসলে বাচ্চা খায় কি না। তখন বাচ্চার সাথে যেটা আমি হয়তো মনে করছি 3 বেলায় যে পরিমাণ খাবো, তার যেহেতু খাদ্যর যে স্টোমাক সাইজ ছোট, 3 বেলার জায়গায় আমি সেই পরিমাণ 4 বেলা বা 5 বেলা 6 বেলা খাওয়াবো। পরের দিকে ধীরে ধীরে তাকে একটা রুটিনে আনবো, তখন সে অভ্যস্ত হবে, তখন রুটিন মেনটেন করব। তারপরে আমরা অনেক সময় ওই যে সেলফোন বা বিভিন্ন টেলিভিশন এগুলোর সামনে কার্টুন দেখিয়ে খেলাই, খাবার সময় ওগুলা কিছু থাকবে না, দরকার হলে আমি তার সাথে গল্প করব, গল্প করে খাওয়াবো। আমি বিভিন্ন দিন যে বিভিন্ন খাওয়াচ্ছি, হয়তো আজকে আমি পাউরুটি দিলাম, তো একই রকমের পাউরুটি দেখে বাচ্চা ইন্টারেস্টেড হতে পারে না, হয়তো ফুল বানালাম পাউরুটি দিয়ে বা একটা বাঘের মতো বানালাম, কোনো একটা যে যেভাবে পারে, একটা ফ্রুটস দিচ্ছি, সবজি দিচ্ছি, সেটাকেই বিভিন্ন কেটে আকর্ষণীয় করলাম। একদিন হয়তো ম্যাশ করে খিচুড়ির মতো খাওয়ালাম, আর একদিন হয়তো কেটে কেটে ফিঙ্গার ফুড বলি, হাত দিয়ে তুললে খাওয়াবে, বিভিন্ন রঙিন খাবার মিশিয়ে দিলাম, এইভাবে খাওয়াবে। এবং বাবা মা কোনো কারণেই খাওয়া নিয়ে জোর করতে পারবে না যে তুমি এটা খাইতেই হবে, এটাও না, আবার খেলে তোমাকে এই প্রাইজ দেবে এই শব্দ বলা যাবে না, কোনো কন্ডিশন করা যাবে না, এবং নিজে রোল প্লে করতে হবে। বাচ্চা একটু বড় হলে মা যখন রান্নাবান্না করবে, দরকার হলে বাচ্চাকে এনগেজ করবে, এই তুমি এটা একটু কাটো না তো দেখি, এটা করো, তখন সে খেতে চাবে। এইসব নিয়মগুলো যদি একটু মেনে চলে বাচ্চারা অবশ্যই খাবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার ইকবাল হোসেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদেরও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। জি দর্শক, যেমনটি আসলে বলছিলাম, বয়স অনুযায়ী শিশুর খাবারটা নিশ্চিত করাটা খুবই জরুরি। জন্মের পর অবশ্যই 1 ঘন্টার মধ্যে বুকের দুধ নিশ্চিত করতে হবে। 2 বছর বয়স পর্যন্ত টানা বুকের দুধ খাওয়াতে হবে। 6 মাস শেষে 7 মাসে পড়লেই শক্ত খাবার অল্প অল্প করে শুরু করতে হবে। বাচ্চাকে খাবার নিয়ে জোর করা যাবে না, বুকের দুধের প্রতি আস্থা রাখতে হবে। ফর্মুলা মিল্ক খাওয়ানো যাবে না, এবং টিভি দেখে বা কোনো মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাস থেকে দূরে থাকতে হবে। এবং একটু বড় বাচ্চাদের আচার, চকলেট, চিপ, জুস এগুলি থেকে দূরে রাখলে সুষম খাবার খেলে আমাদের শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।